আমার নাম পম্পা দেবকানন্দ। আমি ধর্মনগর টাউন কৃষি অফিসে চাকরি করি। আর কালকে 3:30 থেকে 4টার মধ্যে আমার হাজব্যান্ড জুয়েল দত্ত হঠাৎ করে অফিসে ঢুকে অনেকদিন ধরে এসে আমার লোক খুব অশান্তি করে। সন্ধ্যা করে অফিসিয়াল ফোন আইলেও আমার লোকে ঝগড়া করে, সবসময় বলবো কার ফোন আইসে এসে। তারপরে সে শুনছে যে আমি কিছুদিন থেকে আমার মারধর করে। গত মাসের 19 তারিখ আমার প্রচণ্ডভাবে মারধর করছে, চেয়ার ভাঙছে আমার উপরে একটা প্লাস্টিকের। তারপরে আমি কিছু কইছি না, ভাবছি যে আচ্ছা থাক, কোয়ার দরকার নেই। তারপরে হঠাৎ করে অফিসে কালকে 3:30 4টায় আমার হাত থেকে আমি স্যার বাইবেল একটা লেখা আসলাম, আমার হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিছে, নিয়ে বারিন্দার বাইরেছে, আবার ঘুরে আইসে আইয়া বড় একটা ছুরি হাতে বার করছে পকেট থেকে। বার করেই আমার 2বার প্রথম পেটে মারতে আসলো। আমি পেট বাঁচাইতে করে হাত দিছি, হাত পুরা মাংস নিয়ে আই পড়ছে ঘুরাইয়া। এরপরে মারছে পেটের মধ্যে পুরা হুল হয়ে গেছে মারিয়া। তারপরে এখান থেকে গেছে গিয়ে আমিও আর পরে কিছু করতে পারি না, সেন্সলেসের মতো হয়ে গেছে। তারপরে আমার ফায়ার ব্রিগেড আইয়া ধর্মনগর হসপিটালে গেছে। এইরকম করার কারণটা কি? সব সময় এইরকম করে, হে জুয়াও খেলে, হে ক্লাব ছাড়া কিছু বুঝে না, ড্রিঙ্ক করে। যেদিন ড্রিঙ্ক করে এই দিনই হে করে গিয়ে অশান্তি করে। আমার বাচ্চাটা পর্যন্ত করে ঘুমাইতে ভয় পায়, আমি নিজেও করে ঘুমাইতে ভয় পাই। যেদিন আমি আমার মার করে গিয়ে ঘুমাই, দিন আমার শান্তিতে একটু ঘুম হয়, নাইলে আমি ঘুমাইতে, হে আমার করে হাঁটলে আমি ঘুমাইতে পারি না। সব সময় বিগত 10 বছর থেকেই এরকম চলিয়া যায়, কিছু একটা পাওয়া যায় না, কিছু একটা ভালো কথা কইলেও হে আমার উপরে রাগিয়া উঠে। কিন্তু আমি কিছু বুঝি না। আর বাইরের ছেলেরার লোকে যে এখানে যাইবো, আমার মেয়ের প্রতি কোনো দায়িত্ব কোনো কিচ্ছু তার নাই। সব কিছু আমি নিজে করি, আমি চাকরিও করি, আমার বাচ্চারা নিয়েও দৌড়াদৌড়ি করি। এরপরেও করে এই ধরনের শান্তিটি আমার নাম করে। কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? আমি রেভিনিউ ডিপার্টমেন্টে তহসিলদার পদে। দেখি মানসিক কোনো শান্তি করে? এটা তো কিচ্ছুই জানি না, নিজে তো পুরো ভালো, বাইরের মানুষের কাছে হে খুবই ভালো। সবসময় বাইরের মানুষের কাছে এমন ভাব দেখাই যাতে হে খুব ভালো, কিন্তু ঘরে আইলে, ঘরে ঢুকলে পরেই হে আমরা লাগে। শুধু আমি না, আমার মা বাবার প্রতিও তার বিরক্তকর মনোভাব। বাচ্চারা একটু হাতে রাখে, একসময় চিপস চকলেট আইনা দিব, কিন্তু বাচ্চা যদি কয় যে আমার মা অফিসে, তুমি আমার একটু আর্ট স্কুলে নিয়ে যাও, গান স্কুলে নিয়ে যাও, হে কী আরম্ভ করে ঘরের মধ্যে মনে হয় যেমন মেয়েরে মারবো নি না কি তা করবো। এখন আপনি কি চান? আমি চাই আমার এখন হেরে আমি ডিভোর্স দিতাম। আর আমার যখন ধর্মনগর হসপিটালে নিয়েছিল তখন থানা গেছিল। আজকে একটা দেখলাম আপনার মোবাইলে মেসেজ আইছে। হ্যাঁ, এটা কিভাবে? এটাই, থানাতে যদি থাকা থাকে তাহলে মেসেজটা কী করে আইলো? আমার একটু আগে একটা মেসেজ করছে, আমি সিন করছিলাম না, লেখছে সব শেষ, আমার মাফ কইরা দাও। এই মেসেজটা কেমনে করলো? এর কাছে মোবাইল কেমনে গেল? এত মোবাইল যদি তার কাছে থাকে, এমনি ফোন করে বাইরে যাব, আর বাইরে হইলে আমার আবার সে আঘাত করবো। আমার বাড়িতে মেয়েরে একলা রেখে আমি ধর্মনগর থেকে আইসি। আমার বাবা বয়স্ক, মেয়ে আর বাবা যদি আমার বাড়িতে গিয়ে কিছু করে, তো আমি চাই তার যাতে বিলও না হয়, আমি এখান থেকে সুস্থ হয়ে না যাওয়া পর্যন্ত যাতে এখান থেকে বাড়িতে না পারে, আমি তারপরে গিয়ে ব্যবস্থা নিই। পুলিশ কাস্টাডিতে আছে না? হ্যাঁ, তারপরেও আপনার আজকে শুনছি কোর্টে তুলবো। এলে কেমনি মোবাইল পাইলো সে? এইটাই, আমার মেয়েরে নিয়ে যাইব কি? আমি এখানে পড়ে রয়েছি, আর আমার ওখানে একটুকু শক্তি নেই, আমি চলতে পারি না। পুলিশের গাফিলতি আছে আপনি বলে মনে করেন? আমি তো মোবাইল কেমনে দিল আমি এটাই বুঝি না। মোবাইল তো দেওয়ার কথা না, থানার মধ্যে থাকলে সে তো মোবাইল পাইতো না। মোবাইল দিয়ে আমার কেমনে মেসেজ করলো এটা আমি জানতে চাই। গতকালকে ধর্মনগরে এক গৃহবধূর উপর ওনার স্বামী জুয়েল দত্ত স্টেপ করেন, ওনাকে অফিসে এসে, উনি তহসিলে চাকরি করেন, অফিসে এসে স্টেপ করেন হাতে এবং পেটে, এবং ধর্মনগর হসপিটালে তখন থেকে স্থানান্তরিত করা হয়। এরপর জিবিতে রেফার করা হয়। আজকে আমি জিবিতে এসেছি সেই পম্পা দত্ত কাননগো, পম্পা দেব কাননগোতে দেখতে, এবং তার অবস্থা সত্যি অত্যন্ত দুঃখজনক। এবং তার সঙ্গে তাদের বিয়ের পর থেকেই সমস্যা, নানা কারণে সংসারে অশান্তি। আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল গতকালকে, সেটা সত্যি আমাদের সভ্য সমাজের একটা লজ্জাকর ঘটনা। আমরা চাইছি রাজ্য মহিলা কমিশন এ ধরনের ঘটনাকে একেবারে নিচে নামিয়ে আনতে, এবং এই যে ব্যক্তি যে কাণ্ডটি ঘটিয়েছে, একজন শিক্ষিতা মহিলা যে আর্থিকভাবে সচ্ছল, কিন্তু সেই ব্যক্তি নেশাগ্রস্ত থাকে, সব সময় সে জোয়ার আসরে থাকে, এবং আমি মনে করি যে মূলত নেশার কারণে এই কাজগুলো সে করছে।
রাজ্য মহিলা কমিশন এই যে ঘটনাটি ঘটেছে, যে অফেন্সটি সে ঘটিয়েছে, সেই দোষী ব্যক্তি যেন শাস্তি পায়, সেই দিকে রাজ্য মহিলা কমিশন সেই পম্পা দেব কাননগোর সঙ্গে একবারে শেষ অবধি থাকবে। এবং অ্যাকিউজড ব্যক্তি কিন্তু গ্রেপ্তারও হয়েছে এবং অবশ্যই সেই দোষী ব্যক্তির কঠোর সাজা হবে। জুয়েল দত্ত, উনি বিশেষ কিছু করেন না, কোনো একটি প্রাইভেট ফার্মে কাজ করেন। মূলত পম্পা দেবীর রোজগারেই তাদের সংসার চলে এমন আমাদের কাছে খবর এসছে, কারণ উনি ওনার বাপের বাড়িতেই থাকেন। পম্পা দেবী ওনার বাপের বাড়িতেই থাকেন তার স্বামীকে নিয়ে, এবং গত বছর সেই জুয়েল দত্ত তার শাশুড়ির উপরও আক্রমণ করেছিল। তখন রাজ্য মহিলা কমিশনের কাছে তিনি একবার এসেছিলেন, তারপর কিছুটা সংসারে শান্তি এসেছিল, কিন্তু আবারও এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটে গেল গতকালকে। ঘটনাটা করার কারণটা কি? ওনার মূলত টাকা পয়সার প্রয়োজন, যেহেতু উনি নেশা করেন সেহেতু ওনার টাকা পয়সার প্রয়োজন আছে। এছাড়া একটা সন্দেহের প্রবণতা তার স্ত্রীর প্রতি সব সময় আছে। অ্যারেস্ট হয়েছে কি উনি? হ্যাঁ, অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। জুয়েল দত্ত এখন পুলিশ কাস্টডিতে আছে।